পক্ষে দেবেন না, আপনার মূল্যবান ভোট খামচিহ্নে দিয়ে আমাদের শাহরিয়ার ভাইকে, আমাদের শাহরিয়ার ভাইদেরকে পার্লামেন্টে পাঠান। কৃষকদের হয়ে কথা বলবে, শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবে, অত্যাচারিত মানুষের হয়ে কথা বলবে, বিপরীত মানুষের হয়ে কথা বলবে। হ্যালো হ্যালো ভাই, ধন্যবাদ করছি না নেবো, অত্যাচারিত মানুষের হয়ে কথা বলবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের বলার লোকের অভাব। বছরে আসবে, বছর যাবে, ভোটের সময় আসবে, আপনার হয়ে অনেক কথা বলবে, কিন্তু আপনার সন্তানটা যে প্রাইমারি স্কুলে গিয়ে, যে আপার প্রাইমারিতে গিয়ে, যে হাই স্কুলে গিয়ে শিক্ষা অর্জন করছে, সেখানে টিচার নাই, আপনার হয়ে কথা বলার লোক পাওয়া যাচ্ছে না। তাই বলবো বন্ধু, গতকালকে একটা পোস্ট হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, আপনারা অনেকে দেখেছেন, জানিয়ে দিই। বীরভূম জেলাতে একটা স্কুলে শিক্ষকের অভাবের জন্য সেই স্কুল কর্তৃপক্ষ ক্লাস 11-এ ভর্তি নেবে না বলে এই মর্মে তারা নোটিশ দিয়েছে। ক্ষতিটা কার হচ্ছে? অভিষেক ব্যানার্জি হচ্ছে? হয় না। কল্যাণ বাবুদের হয় না, এখানকার এমএলএ হয় না। কারণ এদের পরিবারের যে সন্তানগুলো আছে সবকটাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। আর চটে যারা বসে আছেন, ইনকিলাব জিন্দাবাদ যারা বলছেন, অমুক দাদা জিন্দাবাদ, অমুক দেবী জিন্দাবাদ, তাদের সন্তানগুলোই কিন্তু সরকারি স্কুলে যায়। আজকে ভর্তি বন্ধ হয়েছে, কালকে স্কুল বন্ধ হবে। আপনার ছেলেগুলো কোথায় পড়বে? তার হয়ে সওয়াল কে করবে? তার হয়ে সওয়াল করার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ানোর জন্য, স্বাস্থ্যের মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থাকলে শিক্ষক ছাত্র রেশিও নাই, রেশিও মেনটেন করার জন্য আগামী দিনে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে চিৎকার করার জন্য শাহরিয়ার ভাইকে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। আপনাদের কণ্ঠেও কথা বলবে, বলছে কি হ্যাট্রিক করেছে, আবার করবে। কিন্তু অপদার্থটাকে পাঠিয়ে লাভটা কি হচ্ছে? আমাদের কটা কথা বলেছে অপদার্থটা পার্লামেন্টে গিয়ে? খোঁজ নিয়ে বলুন। উনি পার্লামেন্ট টিভি হয়, পার্লামেন্টের মধ্যে কোন এমপি কোন বিষয়ে কথা বলছেন সমস্ত ডেটা পার্লামেন্ট টিভির মাধ্যমে পাওয়া যায়। ওনাকে বলুন, তার দলের নেতৃত্বদেরকে বলুন, এখানে যারা আছেন তাদেরকে বলুন যে কল্যাণ বাবু 3 বারের এমপি, পার্লামেন্টে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মানুষের কথা, এই জগৎবল্লভপুর বিধানসভার মানুষের কথা, শ্রীরামপুরের মানুষের কথা, আপনার জাঙ্গিপাড়ার মানুষের কথা, ফুলপুরা শহরের মানুষের কথা, কটা কথা পার্লামেন্টে বলেছে তার ভিডিও দেখাতে বলুন, দেখবেন পাবেন না। কিন্তু অপদার্থটা গিয়ে উপরাষ্ট্রপতিকে গিয়ে মিমিক্রি করছে, সেটা কিন্তু দেখা যাবে। এই অপদার্থের কাজ নয়। আপনাদেরকে জানতে হবে একটা এমপির কাজ কি। সর্বপ্রথম এমপির কাজটা আপনাদেরকে জানতে হবে। একটা এমপির সর্বপ্রথম কাজ হচ্ছে এই নির্বাচনী ক্ষেত্রের মানুষের কি অভাব অভিযোগ আছে সেগুলোকে নোটিশ করা। যেমন অভাব অভিযোগের জন্য বলতে পারি, এখানকার স্বাস্থ্য কেন্দ্রের মান তলানিতে চলে গিয়েছে। এখান থেকে হেভি ট্রিটমেন্ট নিতে হলে কলকাতায় ছুটে যেতে হয়। এখানকার স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন করতে হবে, এটা পার্লামেন্টে বলা। এখানকার যোগাযোগ ব্যবস্থা ঠিক মতো নয়, সেই যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য পার্লামেন্টে বলতে হবে। ফুলপুরা শরীফ কেন্দ্রের মানচিত্র দেওয়ার জন্য 3টে রুট হলো, কিন্তু সেই রুটে কেন ট্রেন চলছে না বা সেই রুট তৈরি হচ্ছে না কেন? একজন এমপি হিসাবে সেটা পার্লামেন্টে গিয়ে আওয়াজ তোলা দরকার, সে করছে না। শ্রীরামপুর লোকসভার কৃষকরা মাস গেলে 7,000-এর নিচে কেন ইনকাম করছে? এই কৃষকদের মাসিক গড়াই বেড়ে যাতে 15,000-এর ঊর্ধ্বে ওঠে, তার আওয়াজ তুলতে হবে। সে কথা এই অপদার্থ গিয়ে পার্লামেন্টে বলছে না। সেখানে গিয়ে চাটুকারিতা করার জন্য কে কখনো পার্লামেন্টের মধ্যে, কখনো পার্লামেন্টের বাইরে খিচবেড়ি ফটো করছে। সবাই বুঝিয়ে দেবে, এখানকার কৃষকরা বুঝিয়ে দেবে, এখানকার সাধারণ মানুষ বুঝিয়ে দেবে। এবার পার্লামেন্টের মধ্যে আর যে ফটো তুলতে হবে না, পার্লামেন্টের বাইরে বসে থাকবে। আর পার্লামেন্টে গিয়ে আমাদের শাহরিয়ার মল্লিক ভাই জনগণের কণ্ঠে জনগণের কথা বলবে। আপনাদের ভাবুন, কৃষক বন্ধুরা, এখানে অনেক কৃষক বন্ধুরা আছে, বিএলএ আছে। আজকে আমাদের শ্রম চুরি হচ্ছে, আমাদেরকে বেশি খাটতে হচ্ছে, আমরা আমাদের ন্যূনতম মজুরি পাচ্ছি না। এই ন্যূনতম মজুরির যাতে 850 পরে হয়, 750 পরে হয়, সেই আওয়াজটা তুলতে হবে। কিন্তু অপদার্থগুলোকে তাদেরকে পার্লামেন্টে পাঠালাম, সে বরঞ্চ শ্রম
চুরি করার জন্য এই কৃষকদের বিরুদ্ধে বা শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যে বিলগুলো আসছে বখালে তাদেরকে সহযোগিতা করছে। এরা ভয় দেখিয়ে সিএ এর নামে ভোট লুট করছে। পার্লামেন্ট থেকে যখন সিএ এর পক্ষে বিল পাস হলো তখন এদেরকে কোনো কথা বলতে দেখতে পাওয়া যায়নি। তাই আজকে সময় এসেছে মানুষ ঐক্যবদ্ধ হন, মানুষ জাগ্রত হন। মানুষে মানুষে যারা বিভাজনের চেষ্টা করছে, যেমন বিজেপি তাদেরকে পরাস্ত করতে হবে, ঠিক একই ভাবে বিজেপিকে যারা যোগ্য সাথ দিয়ে বাংলায় রেখে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে একই ভাবে পরাস্ত করতে হবে। বন্ধুগণ যারা উপস্থিত আছেন, আপনারা বলুন তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে এমন একটা ইস্যুর কথা বলুন যে ইস্যুটাকে সামনে রেখে ভোট চাইবে। শুধুমাত্র বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে এই ভয় দেখানো ছাড়া অন্য কোন ইস্যু এদের কাছে নাই ভোট চাওয়ার জন্য। ভুল বলছি নাকি ভাই? মহল্লাতে গিয়ে একটাই কথা, বিজেপি এসে যাবে। আরে 2019 সালে এই বিজেপি এসে যাবে, এই বিজেপি এসে যাবে ভয় দেখিয়ে রাজ্যতে বিজেপিকে ডেকে নিয়ে এসেছিল এই তৃণমূল। 2021 সালে একই ভাবে বাইনারির পলিটিক্স তৈরি করে বিজেপি তৃণমূলের বাইনারি করে বিজেপি নাকি ক্ষমতায় এসে যাবে এই বলে 77টা এমএলএ তৈরি করে আপনার ঘরের কাছে আপনার পাড়ার মধ্যে হাজির করে দিয়েছে। এখনো যদি সজাগ না হয়, এখনো যদি সচেতন না হয়, এই বিজেপিকে হারাতে হবে। এই বিজেপি তৃণমূলকে হারাবার জন্য এখনো যদি জাগ্রত না হন, তাহলে আগামী দিনে এই 2024 পার করলে দেখবেন আপনার বেডরুমে বিজেপিকে ঢুকিয়ে দেবে। তাই এখনো ঘরের বাইরে আছে। আর বন্ধুগণ আপনাদের বলবো, আমি আস্তে আস্তে বিজেপির 2টো মিটিং দেখছি না, 2টো মিটিং হচ্ছিল বিজেপির। খারাপ ভাবে নেবেন না, আমি কোন দলকে ছোট করছি না। বিজেপির অবস্থা এতই খারাপ, সেখানে 30 থেকে 40টার বেশি জায়গায় লোক দেখতে পেলাম না। আপনাদেরকে ভয় দেখাবে তৃণমূল, আপনাদের ভোটটা নেবে বলে রাতের অন্ধকারে আমার তৃণমূলের বন্ধুরাই বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে আপনাদেরকে ভয় দেখাতে পারে। সেই ভয় পাবেন না। আপনারা জাগ্রত হন, আপনারা প্রস্তুত নেন। যে সরকার 2014 সালের আগে পয়সার আগে বলেছিল সবকা বিকাশ, কিন্তু দিনের শেষে দেখছি আদানি আম্বানিদের সাথ দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে। বাংলার 100 দিনের শ্রমজীবী মানুষের টাকা আটকে রেখেছে অপদার্থ বিজেপি সরকার। তাই 100 দিনের কাজ করে যারা টাকা পাচ্ছে না তার বিরোধিতা করবো। তবে 100 দিনের টাকা আটকেছে বলে তৃণমূলের বন্ধুরা মনে মনে হয়তো এখন আসছে যে ভাইজান আমাদের কথা বলছে, তৃণমূল চুরি করেছে ওই জন্য টাকাটা আটকে আছে। আপনাদের 100 দিনের কাজের আইনকে আপনাদের জানতে হবে। 100 দিনের কাজের আইনটাকে একটু জেনে নিতে হবে। 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে এই কাজ নিয়ে কোথাও দুর্নীতি হলে কেন্দ্র সরকার সেটা তদন্ত করবে। সেই আইনটাকে কেন্দ্র সরকার বাস্তবায়ন করছে, কিন্তু ওই কাজের আইনে উল্লেখ আছে যারা কাজ করেছে 15 দিনের মধ্যে তাদের টাকাটাকে বুঝিয়ে দিতে হবে। এই সুগন্ধ অধিকারীদের, এই সুগন্ধ মজুমদারদের অপদার্থ সরকার যারা 100 দিনের কাজে দুর্নীতি করলো তাদেরকে জেলের ভাত না খাইয়ে যারা আমরা 100 দিনের কাজ করলাম আমাদের টাকাটাকে আটকে রেখেছে। তাই আমরা শ্রমজীবী মানুষ এর জবাব সুকান্তদের সরকারকে, দিলীপ ঘোষের সরকারকে, সুগন্ধ অধিকারীদের সরকারকে জবাব দেবো। বিজেপির বিরুদ্ধে আমরা ভোট করবো। আর টাকাটা কেন আটকেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। পশ্চিমবাংলার কথা বলছি, যেখানে বন্যা হয়ে গেছিল সেখানেও নাকি 100 দিনের কাজ ওই দিনকে করেছে মমতা ব্যানার্জি সরকার। ভাবতে পেরেছেন এরা কি লেভেলের দুর্নীতি করেছে? তবে শিক্ষায় দীক্ষায় একটু কম, তো এমন দুর্নীতি করেছে ধরা পড়ে যাচ্ছে। বন্যা হয়েছে ওই দিনটা নাকি 100 দিনের কাজ হয়েছে, এরা তথ্য দেখিয়েছে। একটা মৌজাতে এত খাল খনন করেছে সেই মৌজায় খুঁজতে গেলে আর জমি না, সব বলছে ভালো হয়ে গেছে। মানে এত দেখিয়েছে, এই লেভেলের দুর্নীতি করেছে। কিন্তু যারা দুর্নীতি করেছে তাদেরকে তো জেলের ভাত খাওয়ানো দরকার বিজেপি সরকারকে, কেন্দ্রের সরকারকে। তা করেনি, গরিব মানুষের টাকাগুলোকে আটকে রেখে নোংরা রাজনীতি করছে। আমরা বলছি বিজেপি সরকারকে, যদি না পারেন বলুন আমাদেরকে, আমরা এই দুর্নীতিবাজগুলোকে ধরে এখান থেকে যে সমস্ত ট্রেন দিল্লি যাচ্ছে চালু ডাক্তার পেতে ধরে দিচ্ছে আপনার কি হবে না। আর গরিব মানুষের টাকাগুলো আটকে এটা হতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। 100 দিনের কাজ করে যাদের সংসার চলে তাদের আজকে সমস্যার সম্মুখীন হয়েছে, এই সমাধানের জন্য আগামী দিনে পার্লামেন্টে শাহরিয়ার লড়াইতে পাঠাতে হবে। 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজ এবং টাকাটা যাদের 350 থেকে 400 হয় তার কাজ তুলবে পার্লামেন্টে। আবাস যোজনা নিয়ে আজকে তৃণমূলের বন্ধুরা চারিদিকে একটা নাটক
নাটক করছে, একটা ফর্ম ফিল আপ করাচ্ছে। আপনারা এখানে হচ্ছে কি বলতে পারবো না, বাড়িতে বাড়িতে যাচ্ছে, একটা ফর্ম ফিল আপ করাচ্ছে, আর কি বলছে এবার আবাস যোজনাটা তোমাদের দিয়ে দেওয়া হবে না। এই নাটকে পা দেবেন না। ও টাকারা ভোট নেওয়ার জন্য, এই কল্যাণ বাবুরা ভোটকে চুরি করার জন্য নতুন করে নাটক করেছে। এই চোরের দলেরা যারা বাচ্চাদের মিড ডে মিল থেকে কাটিং করে, যারা আপনার বিধবা ভাতা থেকে কাটিং করে, সে নাকি আপনাকে নিঃস্বার্থে বাড়ি দেবে। এরা কাটমানি করে, এরা শুধুমাত্র ভোটের বৈতরণীকে পার করার জন্য আপনাদের কাছে নাটক করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের শাহরিয়ার ভাইয়ের পক্ষে এই মে মাসের 20 তারিখে ধান চিহ্নে ভোট দিন। পার্লামেন্টে গিয়ে শাহরিয়ার ভাই যে সমস্ত মায়েদের ঘর পাওয়ার দরকার, যে সমস্ত বাপেদের মাথার উপর চাল নাই, মৌলিক অধিকার এতদিনে হলেও কেন পাচ্ছে না, অনুষ্ঠ কণ্ঠখানে মন্ত্রীর কাছে আওয়াজ তুলবে, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে আওয়াজ তুলবে স্পিকার স্যারের মাধ্যমে। এদের সাথে পাঠাবেন না। এটা বলছে ফর্ম ফিল আপ করলে ঘর হয়ে যায়, অত সহজ। আমি আপনাদের বলে যাই, ভাঙড়ে বলেছি, নতুন লিস্ট এখনো বার করেনি। আমি ভাঙড়ের বিধায়ক ওখানে বলেছি যে অপেক্ষা করুন, যদি দেখেন আপনার রূপে আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই, ওয়েল অ্যান্ড গুড। আর যদি দেখেছে চার পাকা বাড়ি, বাড়িতে ফ্রিজ আছে, বাড়িতে 4 চাকা আছে, 2 চাকা আছে, বাড়ি পাওয়ার অনুপযুক্ত, কিন্তু তাকে বাড়ি দিয়েছে, তার শুধু ডিটেলসটা নিয়ে নেবেন আর তার কানে খবর পাঠিয়ে দেবেন যে আমাদের বিধায়ক কলকাতা হাইকোর্টে তোমার নামে মামলা করছে, উকিলের জন্য রেডি থাকো। আমরা আপনারা যদি আমাদেরকে পার্লামেন্টে পাঠাতে পারেন, যেমন আইনি লড়াই, যে মা বাড়ি পেল না সে দলিত হতে পারে, সে আদিবাসী হতে পারে, সে মুসলিম হতে পারে, সে উচ্চবর্ণ হতে পারে, যার বাড়ি পাওয়ার যোগ্য, তার পরিবর্তে এই তৃণমূলের দাদাদেরকে, তৃণমূলের দিদিদেরকে 20,000 30,000 কাটমানির বদলে যদি বাড়ির তারা নেয়, তাদের বিরুদ্ধে আইনত লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে লড়বে এবং আপনাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের জবাব দিয়ে আমাদের শাহরিয়ার ভাই করবে। আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি করবেন। দেখুন, একটা এমপির কাজ তার নির্বাচনী ক্ষেত্রে সমস্যাকে তুলে ধরা, আর গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি একটা আপনাদের জানা দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যখন আপনারা দেখবেন যে বিলগুলো পাস হয় বা বিলের সংযোজন হয়, অ্যামেন্ডমেন্ট হয়, সেই বিলগুলো জনগণের বিপক্ষে যদি যায়, কঠিনভাবে স্ট্রংলি তাকে অপোজ করবে, আর জনগণের পক্ষে হলে আরো বেশ কিছু থেকে যদি অ্যাড করা যায় তার কথা বলবে। আর একটা কি গুরুত্বপূর্ণ কাজ মনে করি, যেটা আপনাদের আশীর্বাদ দোয়াতে ভাঙড়ের মানুষের ভোট নিয়ে সারা ভাঙড় সহ সারা রাজ্যের মানুষের জন্য বলছি, ইউনিক আইডিয়া শেয়ার করা। ইউনিক আইডিয়া যেটা ওদের মাথায় নাও থাকতে পারে, সেটা এসে শেয়ার করবে। যেমন আমি পশ্চিমবঙ্গের বিধানসভাতে আমি স্ট্যান্ডিং এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসাবে যেখানে শেয়ার করেছি, আপনারা জানেন আজকে পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রি নাই, কলকারখানা নাই, ফলে কি হচ্ছে, আমাদের ছেলেদেরকে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে, আমাদের ছেলেদেরকে শ্রম বেশি দিতে হচ্ছে, কম ইনকাম হচ্ছে। আমরা অল্টারনেটিভ এখানে যাতে ইন্ডাস্ট্রি গড়ে তোলা যায় এবং সরকার পক্ষে 51% শেয়ার দিয়ে বাকি 49% শেয়ার সাধারণ মানুষের হাতে তুলে দিয়ে কিভাবে ইন্ডাস্ট্রি করা যায় তার আমরা পরিকল্পনা দিয়েছি। আমরা কি পরিকল্পনা বলেছি, যে আপনারা এখান থেকে যারা আছেন এই ইছানগরীর মানুষেরা আমাকে এক বাক্যে জবাব দেবেন, আপনাদের হেভি ট্রিটমেন্ট নিতে গেলে এই ইছানগরী যে ব্লক হসপিটাল আছে সেখানে গিয়ে পান না আপনাদেরকে ছুটে কলকাতায় যেতে হয়? কেন এখানে পান না? এখানে সেই পরিকাঠামোর অভাব, এখানে পরিকাঠামো গড়ে তুলতে হবে, ব্লকে ব্লকে সুপার স্পেশালিটি টাইপের হসপিটাল গড়ে তুলতে হবে, এই দাবি আমাদের। কিন্তু এক্ষুনি তো গড়ে উঠছে না। কিন্তু কি দেখি, এই ইছানগরীর কোন মা, কোন বাপ, কোন দলিত, কোন আদিবাসী, কোন হিন্দু, কোন মুসলমান, কোন উচ্চবর্ণের মানুষ, যে কে হোক না কেন, কলকাতায় পিজিতে যখন যায়, এসএসকেএম এ যায়, নিম্নতমে যায়, মেডিকেলে যায়, চিত্তরঞ্জনে যায়, সেখানে গিয়ে বেড পায় না, বেড না পেয়ে হন্যে হয়ে ঘুরতে হয়। কিন্তু দেখবেন, আমার তো সন্দেহ হয়, এই যে দালালগুলো এখানে ছাড়া আছে জানেন তো আপনারা, কিছু দালাল আছে, সেই দালালরা 20,000 25,000 30,000 টাকা দিলে নাকি আমার বেড দিয়ে দেয়। এই বেডের টাকা কি মমতা ব্যানার্জি ভরা যায় নাকি? আমার সন্দেহ হয়তো কালীঘাটে এলেও কাঠমানি কালীঘাটে যায়, কারণ মমতা ব্যানার্জি বারবার বলছে, তার বক্তব্য আমি শুনেছি, তিনি দালাল রোধ নিয়ে খুব চিন্তিত। এই দালালদের রমরমা
চিন্তিত, কিন্তু দালালদের রমজামাটাকে তো বন্ধ করতে হবে ভাই। শুধু তো মুখে বলে দিলে হবে না। আপনি তো সরকারে আছেন, আমরা অপোজিশনে, আমরা সমস্যাটা ধরিয়ে দেবো, আপনি সমাধান করবেন, এটা তো সরকারের কাজ। কিন্তু দালাল লোকের জন্য তিনি এদেরকে কোনো উচ্চ বাচ্চা করতে দেখলাম না। আমি অপশন দিয়েছিলাম, আমি ইউনিক আইডিয়া দিয়েছিলাম, এখানকার ব্লক হসপিটাল থেকে শুরু করে সাব ডিভিশন হসপিটাল থেকে শুরু করে আপনার